আজকের ভিডিওটা শুরু করলাম রান্না বান্না দিয়ে। এই দেখো সকাল সকাল উঠে পড়েছি, রান্না বসিয়ে দিয়েছি। রান্না হচ্ছে পটল ভাজা আর ভাত বসিয়ে দিয়েছি। আর দাদা ভাই গিয়েছিল বাজারে, একটু ইলিশ মাছ নিয়ে এসেছিল। যেহেতু মা বোন সবাই আছে তার জন্য একটু মাছ আনতে বলেছিলাম। এই ইলিশ মাছের ডিম হয়েছিল, তাই ডিমটা কি করব, একটু বেসন, আদা রসুন বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ডিমটা ভেজে নিলাম। ডিমটা শুধু ভাজলেও ভালো লাগে, কিন্তু একটু বেসন দিয়ে ভাজলাম একটু অন্য রকমভাবে। এই দেখো কথা বলতে বলতে ডিমগুলো এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেব। দিয়ে সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো আমি তুলে নেব। এবার এই তেলেতেই আমি ইলিশ মাছের যে ঝাল করব সেটাও ভেজে নেব। ইলিশ মাছটা একদম অল্প করে ভাজবো। এই দেখো কথা বলতে বলতে মাছটা এক পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এই মাছ ভাজাগুলো আমি এক এক করে সুন্দরভাবে উল্টে দেব। এই ইলিশ মাছটাই একটু সর্ষে পোস্ত বাটা দিলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, কিন্তু পোস্ত আজকে আর বাড়িতে ছিল না, তাই সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়েই করছি। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, সর্ষে বাটাটা দিলাম, দেওয়ার পর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পর হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে ঝোলটা ভালোভাবে ফুটে গেলে মাছগুলো দিয়ে নামিয়ে নেব। এটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল খেতে, সর্ষে বাটাটা দিয়েও ভালো হয়েছিল, পোস্ত বাটা না দিলেও চলবে। এবার নামানোর আগে উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম। এই দেখো মাছের কালারটা কিন্তু দারুণ এসেছে। আর এইটা একটু আগের দিনের আমরা টক করেছিলাম, সেই টকটা একটু গরম করে নিচ্ছি একটু মাছের ডিমের বড়াগুলো দিয়ে। এই আমড়াগুলো কিন্তু মায়েরা কলকাতা থেকে নিয়ে এসেছে। এবার রান্না বাড়া সেরে চলে এসেছি দোকানে মায়ের সাথে। যেহেতু এখন মা আছে তাই মা বলছে চো তুই দোকানে যাবি, একা একা কেন যাবি, যে কদিন আছি তোর সাথে যাই। বলছি চলো, আমারও একটু ভালো লাগবে, আমিও তো সব সময় একা থাকি, মাঝে মাঝে ভালো লাগে না। কিন্তু এখন মা বোন সবাই এসেছে যখন অনেকটা ভালো লাগছে, হাসি গল্প মজায় দিনটা কেমন কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। আর মাত্র দু একদিন তারপরই মা বোন সব কলকাতা ফিরে যাবে। এখন থেকেই মনটা কিন্তু অনেকটা খারাপ হচ্ছে, কিন্তু মন খারাপ করে তো কোনো কাজ নেই, কাজ তো আমাদের করেই যেতে হবে। তারপর এই দেখো একটু বসে বসে চুড়িগুলোকে, সব কাঁচের চুড়ি বড্ড এলোমেলো হয়েছিল, তাই মাকে বললাম মা চলো দুজনে বসে বসে একটু চুড়িগুলো গোছ করে ফেলি। একা একা কাজ করতে, হ্যাঁ হয়তো একা করি, কিন্তু একা একা করতে ভালো লাগে না, একটু টাইম বেশি লাগে। তাই মা বললো নে বস, দুজনে মিলে গল্প করতে করতে কাঁচের চুড়িগুলো গোছ করে ফেলি। মানে চুড়িগুলো লাল সবুজ সব একসাথে মিক্স হয়েছিল, তাই চুড়িগুলো একটু আলাদা করে সব কিছু গুছিয়ে রাখলাম। এই দেখো কথা বলতে বলতে কিন্তু সুন্দরভাবে আমার কাজগুলোও গোছানো হয়ে যাচ্ছে, মায়ের সাথে গল্পও হচ্ছে। কতদিন পর আবার যে মা আসবে তার ঠিক নেই, তাই মায়ের সাথে যতটুকু সময় কাটানো যায়